ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর সেই সাথে অনেক বেশি খানাপিনা। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শাহি টুকরা। এই জন্য আমার লাগবে পাউরুটি। এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি আর এইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে 4 কোনা বা 4 ভাগ করেও কেটে নিতে পারেন। আমি এভাবে কেটে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি কাস্টার্ড পাউডার। আমি 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি, আর নিয়েছি 2 চামচ পরিমাণ মিল্ক পাউডার। এখন এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। চাইলে পানির পরিবর্তে দুধ দিয়েও মিশ্রণটি গোলানো যায়। তো আমি এখানে পানি দিয়েই গুলিয়ে নেব। খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে, কোনো প্রকার লাম্পস যেন না থাকে। তো এখানে আমি সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। আর ব্রেডগুলো ভাজার জন্য এখানে আমি ঘি দিয়েছি। ঘি একটু মেল্ট হয়ে আসলে আমি পাউরুটিগুলো ভেজে নেব। কম আঁচে পাউরুটি ভাজতে হবে এবং একটু মুচমুচে করে ভেজে নেবেন। বেশি আঁচে ভাজতে গেলে পাউরুটি মুচমুচে হবে না, পুড়ে যাবে। অল্প আঁচে পাউরুটিগুলো মুচমুচে করে ভেজে নেবেন, এতে করে শাহি টুকরা খেতে অনেক বেশি ইয়ামি হবে। চাইলে এখানে ঘির পরিবর্তে শুধু তেল দিয়েও ভেজে নেওয়া যায়। ঘি দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, তাই আমি ঘি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের খুশি অনুযায়ী ভেজে নিতে পারেন। আর এরকম কালার হয়ে আসলে আমি উঠিয়ে নেব, এর চেয়ে বেশি কালার করব না। আর এখানে আমি দুধ নিয়েছি, আর দুধটা অনেকটা ঘন করে নিতে হবে আর অনবরত নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। আর এখানে আমি পরিমাণ মতো কিছু চিনি দিয়েছি মিষ্টি হওয়ার জন্য। আর চিনি দেওয়ার পরেও ক্রমাগত নাড়তে হবে, ক্রমাগত নেড়ে ঘন করে নিতে হবে। তো এখন দেখুন সুন্দর বলক উঠেছে। আর এখন আমি এখানে মিশ্রণটি ঢেলে দিচ্ছি। আর ঢেলে দেওয়ার পরে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলায় লেগে যাবে। আর মিশ্রণটি দেওয়ার সাথে সাথে এরকম একটু ঘন হয়ে আসবে। আমি আরও একটু ঘন করে নেব, এজন্য আমি আর একটু জাল দিয়ে নিচ্ছি। চাইলে এ পর্যায়েও রেখে দেওয়া যায়। দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর ব্রেডগুলো এভাবে সাজিয়ে নিয়ে গরম গরম অবস্থায় এরকমভাবে দিয়ে দিচ্ছি, ঢেলে দিচ্ছি। আর গার্নিশের জন্য কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে ঈদে এভাবে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। যেহেতু কোরবানি ঈদ, অনেক বেশি ব্যস্ততা থাকে, তাই খুব সহজেই ঝটপট করে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, একটা ফলো দিবেন আর সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।